আমরা এখন রসুলপুর গ্রামের শিমুলতলির মাজারের উদ্দেশ্যে আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি। আমাদের সাথে আছে সাধু গুরু ভাই, আজমির তারেক, তৌফিক এবং মাওলানা আশরাফ উদ্দিন ভাই। আসেন আমরা সামনের দিকে আগাই। আমরা খুবই উঁচু একটি পাহাড় অতিক্রম করলাম। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। একজন সাধকের জন্য, সাধনা করার জন্য উত্তম পরিবেশ এটি। শিমুলতলি মাজারের ভিতরের দৃশ্য। অন্ধকার থাকার কারণে এখানে বোঝা যাচ্ছে না, মাজারের কিছু অংশ বোঝা যাচ্ছে। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমরা বসতে বসতে দেখলাম একজন ভক্ত, উনি মানত করে এখানে এই সিন্নি রেখে গেছেন, যে ওনাদের বিশ্বাস অনেকটা ওনার মনের বাসনা পূরণের জন্য সিন্নিগুলো রেখে গেছেন। এভাবে অনেক ভক্তবৃন্দ বিভিন্ন জিনিস মাজারে রেখে যান মানত করে। এখানে আমাদের সাথী ভাই বন্ধুরা। কেমন লাগলো ভাই এই জায়গাটা এসে? এই জায়গা আছে অন্তরের মনের শান্তি, তৃপ্তি। এটা তো তৃপ্তি জায়গা যেখানে অলি আল্লাহদের আবাসস্থল, অলি আল্লাহরা আছেন এখানে। এখানে তো স্বর্গীয় সুখ, এই সুখ শান্তি দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। জয় গুরু। আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে। সময় কাটায় এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ফল ফলাদির বাগান রয়েছে। এটা কি তেজপাতা গাছ, এরকম অনেকগুলো আমরা তেজপাতা গাছ দেখেছি। এই তেজপাতা কে বা কারা সংগ্রহ করে জানি না, তবে অসংখ্য তেজপাতা নিচে পড়ে রয়েছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা মালটা গাছ। যেমন ধরেন এই যে মালটা, আমি আর একটু কাছ থেকে দেখাই। এটা মালটা, এটা আমাদের দেশীয় মালটা। আমরা বাজারে যে মালটাগুলো পাই কেজি 600 থেকে 700 টাকা দরে, ওগুলা কাশ্মীর থেকে ইম্পোর্ট করা হয়। কিন্তু আমরা আমাদের দেশি মালটাগুলা কম খাই। দেশি মালটা অনেক সহজ এবং সস্তা। আর একটা জিনিস দেখাই, এটা হলো বাতাবি লেবু। বাতাবি লেবু অনেক সুস্বাদু। আমার আরেক প্রিয় ভাই বলতেছে এটা কি লেবু? কাগজি লেবু। কাগজি লেবু। ওইখানে পানি উঠতেছে, পানি খান। রহমতের রানী। এটা কি নিয়ত করে খাওয়া যাবে? নিয়ত করে খান, নিয়ত ছাড়া পানি। আচ্ছা, ভিডিও নে করেন না ওদিকে। আসলে উপরে যখন আমি উঠছি আমার পানি তৃষ্ণা পেয়েছে, কিন্তু ওখানে পানি পাই নাই। নিচে আসে পানি পান করছি। পানিগুলা খেয়ে দেখি। অনেক মিষ্টি, সুস্বাদু। এটা এই পাহাড় এবং মাজার সংলগ্ন একটি শিমুল গাছ। এইটাকে বলা হয় শিমুলতলি। আর
এটার একটু উপরেই আছে শিমুলতলির মাজার। যে আর এখানে আমরা একটা ছাউনি দেখতে পাচ্ছি, এটা হলো মূলত এখানে যারা সাধু সন্ন্যাসী পীর দরবারে আসেন ওনাদের যে আস্তানা, ও আস্তানার একটা নমুনা দেখা যাচ্ছে। আর ওনারা আমাদের সাথে ভাই ব্রাদার, যারা আমরা একসাথে এসেছি এটা দেখার জন্য। বাইরে একটু ছবি টবি তুলতেছে। এই এখন এত বড়, এই যুগে এত বড় শিমুল গাছ এখন দেখাই যায় না। এই শিমুল ফুল যখন ফুটে তখন অনেক দূর থেকে এই দৃশ্যটা দেখা যায়। একটা স্বর্গীয় একটা দৃশ্য, খুব সৌন্দর্য। এইসব নিরালা এবং নীরব জায়গায় অলিয়া উলিয়াদের আস্তানা। ওই যে দূরে লোক আলো দেখা যাচ্ছে, সুন্দর একটি দৃশ্য। এটি হলো এই জায়গাটার ঠিকানাটা আমি বলে দিই। এটি হলো মিরসরাই উপজেলার বারিয়াট বাজারের পাশেই, পাহাড়ের ভিতরে। এই গ্রামটার নাম রসুলপুর গ্রাম। এই রসুলপুর নামটা যেমন সুন্দর, অনেক রসুল পীর আউলিয়া দরবেশ এখানে ওনাদের আস্তানা। এই যে সেই গাছ, যে গাছতলে ওনারা ওনাদের যে আসন পেতেছেন, এই জায়গায় ওনাদের আসন। আর এর থেকে আরেকটু উপরেই শিমুলতলির যে মাজার, ও ওনারা এখানে শায়িত আছেন। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু।